জেলায় সরকারি সম্পত্তিতে কোপ। হুগলি সিঙ্গুরে সরকারি সেচ নালা দখল করে ব্রিজ তৈরির অভিযোগ। মেদিনীপুর শহরে ভরাট করা হচ্ছে সরকারি জলাশয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাজার খানেক সরকারি গাছ কেটে সাফ। হুগলি সিঙ্গুর এখানকার বাগডাঙ্গা চীনামোড় পঞ্চায়েত এলাকায় সেচ নালা দখলের অভিযোগ। এইটা আমাদের চাষের নিকাশি, এই চাষের জলের উপর আমাদের চাষযোগ্য হয়। জোরপূর্বকভাবে এইখানে এই ব্রিজটা নির্মাণ করা হচ্ছে। আমরা চাইছি যাতে এই নিকাশিটাকে যেন বন্ধ করা হোক। ওনারা যদি কোনো স্টেপ নেয়, আমরা চাষিরা সবাই মিলে এটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করব। ওরা রাত্রিরে কাজ করছে, কাউকে না জানিয়ে। আমরা বারণ করতে গেলে উল্টা মারধর করতে আসছে। থানার পুলিশ আসছে আমাদের ঘরে তোলার জন্যে। সিঙ্গুরের বাগডাঙ্গা চীনামোড় পঞ্চায়েত অফিস থেকে মিনিট 10 দূরত্বে এই সেচ নালা। এর গায়েই ব্যক্তিগত জমি। রাস্তা থেকে জমিতে যাওয়ার জন্য ব্রিজের প্রয়োজন। অভিযোগ, তাই সেচ নালা দখল করে ব্রিজ বানানো হচ্ছে। হ্যাঁ, নিকাশি নালা ব্রিজ করেছে যখন বলা হচ্ছে বারবার, উনি বলছেন যে ওই পঞ্চায়েত প্রধান কোনো স্টেপ নিচ্ছেন না। পাশের পঞ্চায়েতকে ওটা জানানো হয়েছে, কিন্তু উনি কোনো স্টেপ নিচ্ছেন না। আমি বললাম ওনাকে যে আপনার জলটাও তো আমাদের উপর দিয়ে পাস হবে, তাহলে সেটা ব্যবস্থা করে দিন আপনি। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না তিনি স্থানীয় পঞ্চায়েতকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মানুষ যদি নিকাশি ব্যবস্থাটাকে বন্ধ করে দেয়, সব চাষিরই অসুবিধা, যাতেই অসুবিধাটা না হয়। এর জন্য তো গ্রাম থেকেও আমাকে মেম্বার হিসাবে আমাকে জানিয়েছিল। আমি সদস্য হিসাবে চাইছি যাতে গ্রামের চাষিদের যাতে অসুবিধা না হয়, অবৈধ নির্মাণটা যাতে বন্ধ করে অন্য দিক দিয়ে কিছু করা যায় সেই ব্যবস্থা করে। মেদিনীপুর শহরের ধর্মা, এখানে রয়েছে পূর্ত দফতরের একটি জলাশয়। মাটি ফেলে এই জলাশয় প্রায় ভরাট করে ফেলা হয়েছে। স্থানীয় পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ। এবার পুজো কমিটি থেকে একটা 50 গাড়ি মাল ফেলেছে যাতে আমাদের নিজেদের অসুবিধা না হয়। এই জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই। এই কারণে 50 গাড়ি মাল ফেললে এইটুকু অংশ ভরাট করে। আমাদের প্রশ্ন হচ্ছে এটা তো করা যায়, আইনত করা যায় না? আইনত করা যায় না। কোনো অনুমতিপত্র আছে? না, এর জন্য কোনো অনুমতিপত্র নেই। কমপ্লেনটা আমরা পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে আমার স্টাফ পাঠিয়েছি, সেখানে এনকোয়ারি হয়েছে। এনকোয়ারি হওয়ার পর আমরা সেখানে নোটিশ টাঙ্গিয়েছি যাতে করে ওখানে ভরাটের কোনো কাজ করা না হয়। এবং আমি অ্যাজ পার রেকর্ডের স্ট্যাটাস সেটা দেখেছি, ওয়ার্কস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের নামে আছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে চিঠি করে জানিয়েছি এই ব্যাপারটা, এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে ভিজিল রাখার জন্য। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এখানকার মনোহরপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায় হাজার খানেক সরকারি গাছ কেটে সাফ। স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ। এখানে এমজি এনার্জি কাজে 10,000 গাছ লাগানো হয়েছিল, এখন 5-6 হাজার গাছ আছে। গাছ এখানে দিনের বেলায় কেটে নিয়ে চলে যাচ্ছে। আমার পাশের ব্লক চন্দ্রকোনা 2 ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন। এই সরকারি জমিতে কয়েক বছর আগে প্রায় 12,000 গাছ লাগানো হয়। সেই গাছেই দেদার কোপ। স্থানীয়দের দাবি, প্রায় হাজার খানেক গাছ কেটে ফেলা হয়েছে। গাছটা বিক্রি করার জন্য ওরা বহুদিন থেকে উঠে পড়ে লেগেছে, কিন্তু বর্তমানে ওরা লুকিয়ে টেন্ডার করে গাছগুলোকে লাগাতার বিক্রি করে যাচ্ছে। এটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে অনেক জায়গায় জানানোর চেষ্টা করেছি। আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যাতে গাছ কাটার অন্ত বন্ধ হয়। প্রশাসনকে জানানো হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট এসেছিলেন। যে কথাটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, আসলে মানে চালুনি ছুঁচকে বলে তোর পেছনে কেন ছাদা। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে শ্মশান সহ সেচ দপ্তরের জায়গা বিক্রি। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি বিধায়ক অশোক দিনদাস এই অভিযোগ করছেন, যদিও তৃণমূল নেতা তা মানতে নারাজ। পূর্ব মেদিনীপুরের ময়না, এখানকার শ্রীরামপুর 1 পঞ্চায়েতের তেলিপোতা বাজার এলাকায় সেচ দপ্তরের জায়গা দখল করে বিক্রির অভিযোগ। বিজেপি বিধায়ক অশোক দিন্দা এ নিয়ে সরব। তার দাবি, তৃণমূলের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন ভৌমিক হাসুয়াখালীর খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে সরকারি জায়গা বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন। ওই জমিতে থাকা শ্মশানের জায়গাও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
চিত্তরঞ্জন ভৌমিক নামে একজন নেতা সেখানে হাত পিছু 35,000 40,000 টাকা করে বিক্রি করছে, সাথে দলিলও দিচ্ছে। এই খালের এই পাশে এটা সরকারি জায়গা, 1 ইঞ্চিও ছাড়বো না, দরকার হলে হাইকোর্ট যাব, কথা দিলাম। ময়না শ্রীরামপুর এক পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা চিত্তরঞ্জন ভৌমিক তার বিরুদ্ধে শ্মশান সহ সরকারি জায়গা বিক্রির অভিযোগ করেছেন বিজেপির পঞ্চায়েত উপপ্রধানও। তৃণমূল নেতার দাদা ও ভাইয়ের বিরুদ্ধে একই অভিযোগে সরব নালিশ করেছেন স্থানীয় প্রশাসনের কাছে। পাটটা কি সরকারি জায়গা? সরকারি না, ও জমিদারি আমলের জায়গা। সর্বসাধারণ ব্যবহার করে। শ্মশান হয়তো ঘেরে দিয়েছে, বলে ডেড বডি পুঁততে এলে আমাকে 2,000 দিতে হবে, কাউকে বলছে 5,000 দিতে হবে। কে বলেছে? কে? চিত্তরঞ্জন ভৌমিক আর তার ছেলে সুজয় ভৌমিক। বাঁধ সংলগ্ন খাল পাড়, এটা দীর্ঘদিন যাবৎ ওটা কিন্তু ছিল আমাদের সর্বসাধারণের ব্যবহার্য এবং ভাগাড় হিসাবে চিহ্নিত ছিল। 20,000 25,000 30,000 35,000 পর্যন্ত শেষ হয়েছে। চিত্তরঞ্জন ভৌমির সাথে আরেকজন 126-এর যে পঞ্চায়েত সদস্য, উনিও কিন্তু কিনছেন জায়গাটা। ওরা কোথা থেকে কি দলিল করছে তাও জানতে পারিনি, বলছে দলিল করা আছে। অবৈধ কথাবার্তা, জমি জানে না, জমি জায়গার বরখেজও জানে না একটা এমএলএ। কোনো সরকারি জায়গা না, সরকারি জায়গা মানে কি উনি জানেন? 1 নম্বর খতিয়ান ছাড়া সরকারি জায়গা হয় না। আমরা 6-7 জন কিনেছি, উনি ভুলভাল বাজার গরম করা বক্তব্য রেখে তো বাজার গরম করা যাবে না। সরকারি জমি কোনোদিন বিক্রি করা যায়নি। সরকারি জমি যেটা আমাদের 1 নম্বর খতিয়ানের জমি, বিনা পাট্টা নিয়ে তারা কিন্তু দখল করছে। আমরা বলিনি কেন যে যেহেতু আমাদের ওখানে কোনো কাজে লাগেনি, যখন আমাদের কাজে লাগবে সরকারি জমি কিন্তু আমরা ওটাকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা নিয়ে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।